এখন তো আর খুব একটা প্রতিদ্বন্দ্বিতা হয় না, বেশিরভাগ সময়ই এক পেশে ম্যাচ ভারত জিতে যায়। এশিয়া কাপের গ্রুপ পর্বেও সেটা হয়েছে, সুপার ফোর পর্বেও খুব একটা ব্যতিক্রম হয় নাই। ভীষণ রকম উত্তপ্ত পরিস্থিতিতে এই ম্যাচটা খেলতে নেমেছিল দুই দল। হ্যান্ডশেক কাণ্ডের পর ওই যে হ্যান্ডশেক গেট, তার প্রেক্ষাপটে ম্যাচে কোন অঘটন ঘটে যায় এইরকম একটা আশঙ্কার জায়গা আয়োজকদের মধ্যে যেমন ছিল, দর্শকদের মধ্যে ছিল। দুই দেশেরও কোটি কোটি মানুষ, সমর্থক, তাদের সবারই কিন্তু ওই জায়গাটাতে ছিল। বড় কোনো অঘটন ঘটে নাই, মাঠের ক্রিকেটেও অঘটন ঘটে নাই। ভাই, ভারত আর পাকিস্তানের ক্রিকেটের এখন এতটাই পার্থক্য যে পাকিস্তান যদি ভারতকে হারায়, টু সাম এক্সটেন্ট সেইটা অঘটন হিসেবে চিহ্নিত হওয়ার কথা। হয় নাই, সেটা হয় নাই। ভারত বরং 7 বল হাতে রেখে 6 উইকেটে জিতে গিয়েছে এবং স্কোর কার্ড যেটা বলছে তার চেয়ে অনেক সহজে জিতে গিয়েছে, অনেক আয়েসে তারা জিতে গিয়েছে। বাংলাদেশের জন্য তারপরও খুব ভালো সুখবরটা আসলে এখানটাতে হলো না। কেন আসলে হলো না? আর এই যে ভারতের জয়টাতে টার্নিং পয়েন্ট কোনটা আমার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত পাকিস্তানকে একেবারে দুর্মুষ করে দিয়েছিল। সেই তুলনায় এই ম্যাচটাতে যখন পাকিস্তান আগে ব্যাটিং নিয়ে তো না, ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের আমন্ত্রণে ব্যাটিং করে তারা যখন 171 রান করেছে, সেইটাকে কিন্তু মোটামুটি একটা ফাইটিং টোটাল বলা যায়। পাকিস্তান যদি ভালো বোলিং করে, শুরুতে যদি ভারতের উইকেট তুলে নিতে পারে, তাহলে এমনকি সেটা উইনিং টোটালও হয়ে যাবে। অভিষেক শর্মা, শুভমান গিল সেগুলো শুনলে তো, সেগুলো মানলে তো। পাওয়ার প্লে 6 ওভারেই তারা 69 রান তুলে নিয়েছে। 10 ওভারের মধ্যেই তারা দলের স্কোরটা 100 পার করে দিয়েছে, কোনো উইকেট যায়নি। এবং তারপরে আর ম্যাচ কিভাবে থাকে? 10th ওভারে যখন আউট হলেন শুভমান গিল, এবং সেই আউটটাও হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং বলতে হচ্ছে গিয়ে তিনি ওই যে ওভারের মাঝখানে রান নিতে গিয়ে পায়ে একটু ব্যথা পেলেন, ফলে একটা ইনজুরি ব্রেক নিলেন। এবং সেই ইনজুরি ব্রেকটার পর যখন খেলাটা আবার শুরু হলো, প্রথম বলটাতে তিনি আউট হয়ে গেলেন 27 বলে 48 রান করে, না 28 বলে 47 রান করে তিনি আউট হয়ে গেলেন। কিছুক্ষণ পর সূর্যকুমার যাদবও নেমেছেন, তিনি আউট হয়েছেন। কিন্তু যে বললাম 10 ওভার শেষে 1 উইকেটে 105 রান, ওভারে উইকেট গেলেই বাকি 10 ওভারে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের জন্য আর 67 রান লাগতো। তো এইটা যে 19 নম্বর ওভার পর্যন্ত খেলা গিয়েছে, তাই তো বেশি কিছু। বিশেষ করে এইখানটাতে অভিষেক শর্মা যে ইনিংসটা খেলেছেন, হ্যাঁ তিনি ফিল্ডিং এর সময় দুইটা ক্যাচ ফেলেছেন এবং সেই 2 ক্যাচ ফেলার কারণে তার উপরে প্রবল প্রেসার তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। কিসের কি, ব্যাটিং এ নেমে ভেরি ফাস্ট ডেলিভারি, শাহিন আফ্রিদি একটা শর্ট অফ লেন বল করলেন, বাউন্সার করলেন, সেইটাকে পুল করে ফাইন লেগের উপর দিয়ে ছক্কা মেরে দিলেন। ওই যে স্টার্টটা পেলেন, তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এবং 2টা ক্যাচ যে তিনি পাকিস্তানিদের ছেড়েছেন, পাকিস্তানিরা আবার সেইটার প্রতিদান দিয়েছে। তার 2টা ক্যাচ ফেলে একটা 9 রানের সময় নওয়াজের খুব টাফ চান্স ছিল, আর আরেকটা হচ্ছে কি তিনি যখন 40 রানে তখন বাউন্ডারির উপরে ওইখানটাতে তার আরেকটা ক্যাচ পড়েছে। ফাইনালি গিয়ে তিনি 39 বলে 74 রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন। বেসিক্যালি এই ওপেনিং পার্টনারশিপে তার ওই ক্যাচ মিস্টিস, এই সময় ম্যাচ শেষ, ম্যাচের রেজাল্ট শেষ দিকে গিয়ে ম্যাচটাকে আসলে একটু খালি প্রলম্বিত হচ্ছিল, লম্বা হচ্ছিল, দীর্ঘ হচ্ছিল। কিন্তু ভারতের জয়টা যে ঠিক কখনো প্রশ্নের মুখে পড়েছিল তা নয়। হ্যাঁ, তাদের এইখানটাতে মিডল অর্ডারে খেলানোর যে এক্সপেরিমেন্টটা এইখানটাতে সঞ্জু স্যামসন ক্ষেত্রে, সেটা তো খুব একটা সফল হয়নি। কিন্তু শেষ দিকে গিয়ে তিলক ভার্মা তিনি একটা রিলায়েবল নক খেলেছেন, যখন প্রয়োজন 4 ছক্কা মারা মেরেছেন এবং 7 বল হাতে রেখে জয়টা আসলে নিশ্চিত করে ফেলেছেন। ভারতের জয়টা কোনো সময় আমার কাছে মনে হয়নি যে তারা এই ম্যাচটা হেরে যেতে পারে, ওইরকম একটা অবস্থায় ছিল কিনা। এখন পাকিস্তান যে 171 রান করেছে, সেইখানেও কিন্তু ভারতের ফিল্ডিং এর বদান্যতা রয়েছে। আমি তো বললামই যে 2টা ক্যাচ ফেলেছেন অভিষেক শর্মা, কুলদীপ যাদব একটা ক্যাচ ফেলেছেন। শুরুর দিকে প্রথম পাওয়ার প্লের মধ্যেই 2টা ওইখানটাতে চান্স তৈরি হওয়ার পর সেটা গ্র্যাব করতে পারেনি। ইনফ্যাক্ট ফার্স্ট উইকেটটা যে নিয়েছেন ফকর জামানের, উইকেট কিপার ক্যাচ ধরেছেন হার্দিক পান্ডের বলে, সেটা কিন্তু একটু টু সাম এক্সটেন্ট কন্ট্রোভার্সিয়াল। কিপারের গ্লাভসে আসলে বলটা গিয়েছে কিনা, যদিও টিভি আম্পায়ার দেখে এই রায় দিয়েছেন যে না, গ্লাভস পর্যন্ত বলটা গিয়েছে। এবং তারপরে গিয়েও ওইখানটাতে সাইমুল বাজকে তাকে 3 নম্বরে নামানো হয়েছে, তিনি রানের খাতা খুলেছেন। সাহেবজাদা ফারহানকে 2টা লাইভ যে দিয়েছিলেন অভিষেক শর্মা, 2বারই তিনি হচ্ছে গিয়ে ক্যাচ ফেলেছেন। তিনি একটা 50 রানের ইনিংস খেলেছেন। ইনফ্যাক্ট 10 ওভার শেষে পাকিস্তানি যে এতগুলা লাইফ টাইফের সৌজন্যে 1 উইকেটে 91 রানে পৌঁছে গিয়েছিল, সেইখান থেকে কিন্তু 180, 190, এমনকি 200 অসম্ভব ছিল বলে মনে হচ্ছিল না। অথচ তারা করতে পারে 171। অর্থাৎ প্রথম 10 ওভারে 91 করেছে 1 উইকেট হারিয়ে, আর শেষ 10 ওভারে তারা আর মাত্র 80 রান যোগ করতে পারে। ভারত এই সময়টাতে ট্রিমেন্ডাস একটা কামব্যাক করেছে, স্পেশালি 11 থেকে 15 ওভার, এই যে 5টা ওভার, এই সময়টা শিবম দুবের হাতে বল তুলে দেওয়া হয়। মিডিয়াম পেসার অকেশনাল
বিশাল, এবং তিনি এসেই উইকেটটা তুলে নিলেন। সাইম আইয়ুবের ব্রেক থ্রুটা তিনি দিলেন, পরে একটু পরে তিনি আরো একটা উইকেট ইনফ্যাক্ট তুলে নিয়েছেন, মাঝখানে কুলদীপেরও একটা উইকেট রয়েছে। এই যে 11 থেকে 15 এই 5 ওভারে পাকিস্তান রান যোগ করতে পারে মাত্র তারা 28 রান, এবং শেষ 5 ওভারে গিয়ে তারা এরপরে আবার 52 রান যোগ করলো ওই যে 5টা ওভারে, সেইটা শেষ পর্যন্ত গিয়ে তাদেরকে রানটা ভারতের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে দেয়নি। দেন এগেন ধরাছোঁয়ার বাইরেটা আবার কি, পাওয়ার প্লেতে 69 রান যেই দল তুলে ফেলে, ওপেনাররা যেখানে 100+ রান তুলে ফেলে 10 ওভারের মধ্যে, সেখানে তো 200+ যদি স্কোর হতো, সেইটাও আসলে ভারতের ধরাছোঁয়ার বাইরে না। আমি সেটাই বলছিলাম, ভারত আর পাকিস্তানের দুই দলের পার্থক্যটা এখন এতই বেশি। এবং বাংলাদেশের জন্য যেটা আমি বললাম যে ঠিক সুখবর নাই, যেটা সুখবর হতে পারত, যে এই দলটাতে এই ম্যাচটা যেমন ভারত জিতেছে, ভারত যদি বিশাল ব্যবধানে জিততে পারতো, অনেক বড় ব্যবধানে জিততে পারতো, সেই ক্ষেত্রে পাকিস্তানের নেট রান রেটটাতে অনেকখানি ওইটা হ্যাম্পার করতো, নেগেটিভ দিকে অনেকখানি থাকতো, যেটা হয়তো বা পরের দিকে গিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের কাজে লাগলেও লাগতে পারতো ফাইনালে ওঠার ক্ষেত্রে। যাক, সেটা হয়নি। কিন্তু পাকিস্তান সত্যিকার অর্থে আমার কাছে মনে হচ্ছে যে গ্রুপ পর্বের চেয়ে তারা ভালো খেলেছে। হ্যান্ডশেক গেট কেলেঙ্কারিতে তারা নিজেরা অপমানিত বোধ করেছিল, সেই জায়গা থেকে ভালো খেলেছে। ওইখান থেকে মনে হচ্ছিল যে ভারতের আসলে কোনো প্রতিপক্ষই না পাকিস্তান, কিন্তু সত্যিকার অর্থে এই ম্যাচেও কি পাকিস্তান নিজেদেরকে খুব যোগ্য প্রতিপক্ষ হিসেবে দেখাতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে। তাদের ওই শুরুতে স্টার্টটা যে ভালো হয়েছিল, সেটা ভারতের ফিল্ডিং এর দায় রয়েছে, কিন্তু সেইখান থেকে আবার ভারত সুন্দরভাবে সেখান থেকে পুল ব্যাক করে, কাম ব্যাক করে, আর হচ্ছে গিয়ে ব্যাটিং এর শুরুতে তো পাকিস্তানকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকেই দিয়েছে। তাহলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবো?